প্রাণের উচ্ছ্বাসে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান। রোববার ওয়ারেন শহরের একটি হলরুমে বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী খাবার দাবারের আয়োজন। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এছাড়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে। মিশিগানে বসবাসকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক ও তাদের পরিবার পরিজনের পাশাপাশি বাঙালি সমাজের সুধীজনরা বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেন। প্রথম পর্বে 2024-2025 সনের 27 সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। পুনরায় অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে সৈয়দ মঈন দীপু ও লুৎফুর রহমান। পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও বৈশাখী গানের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত নানা বয়সী প্রবাসী দর্শনার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বড়দের পাশাপাশি ছোটরাও মন মাতানো পারফরমেন্স করে। এদেশে বেড়ে ওঠা শতাব্দী রায়, নিশাত রহমান ও তানিশা চৌধুরী চমৎকার নাচ পরিবেশন করেছে। আনন্দ উপভোগ করে দারুণ খুশি প্রবাসীরা। সুন্দর অনুষ্ঠান উপহার দেয় ধন্যবাদ জানানোর পাশাপাশি এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির উৎস, বাঙালি সংস্কৃতির উৎস। এই নববর্ষের সাংস্কৃতিক মর্যাদা, এটা অসাম্প্রদায়িকতার প্রতীক। বাঙালির সংস্কৃতি যে অসাম্প্রদায়িক সেই জিনিসটা প্রমাণ হয়েছে। সবাই বাংলা নববর্ষ শুভেচ্ছা। এখানে আমার খুব ভালো লাগে ছোট একটা বাংলাদেশও আইছি। আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের কৃষ্টি কালচারের সাথে পরিচিত করার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। বাংলা নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এরকম প্রোগ্রাম আরো অনেক বেশি বেশি হোক, এটাই আমরা চাই। বিদেশের মাটিতে বাংলা নববর্ষের সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এমন আয়োজন করেছে। TVN 24 টেলিভিশনকে সেই কথাই জানালেন সভাপতি সৈয়দ মঈন উদ্দিন দীপু ও সেক্রেটারি লুৎফুর রহমান। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিষেক অনুষ্ঠানে আজকে সবাইকে অভিনন্দন। আমাদের বর্ষবরণের উদ্দেশ্য হলো আমাদের নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা অনেকেই ব্যক্তি জীবনে তারিখ লিখতে গিয়ে ইংরেজি লিখতে পারি, কিন্তু বাংলা সন কত চলছে এটা বলতে পারি না। এই 1431 এই প্রচারটা আমাদের মূল লক্ষ্য। বিকেলে অনুষ্ঠান শুরুর আগে নানা রকমের পিঠা, পুলি, সন্দেশ সহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার দাবার পরিবেশন করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে সমাপ্তি হয় অনুষ্ঠানের। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।